নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখব যে 208 নম্বর বুথ কামালপুর 208 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের অভিনব প্রচার। চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংয়ের সমর্থনে চাকদা তাতলা 2 নম্বর অঞ্চলের কামালপুর 208 নম্বর বুথে এক অভিনব কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। দেখছেন যে প্রচারের একদম র্যালির প্রথমেই রয়েছে ভারত মাতা, তার পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে আজকের এই প্রচার অভিযান শুরু হয় একদম পায়রা উড়িয়ে, কিন্তু তারা আজকের এই যে র্যালি শুভ সূচনা করেন। আবার দেখবেন যে একদম এই প্রচারের র্যালিতে প্রথম দিক সারিতে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সদস্যা সুচিস্মিতা সিংহ বিশ্বাস, তাতলা 2 নম্বর অঞ্চলের প্রধান জনি সিংহ সহ 208 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমরা সেই ছবি দেখাচ্ছি যে দেখুন এভাবেই তারা একদম অভিনব কাট আউট, কোথাও দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডারের কাট আউট রয়েছে, এভাবেই লক্ষ্মীর ভাণ্ডার, অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার একটি করে ঘট কিন্তু এই প্রচারে বেরিয়ে সবাইকে দিচ্ছেন নদিয়া জেলা পরিষদ সদস্যা সুচিস্মিতা সিংহ বিশ্বাস। আমরা সেই ছবি তুলে ধরছি যে দেখুন একদিকে বাড়ি বাড়ি থেকে আমি দেখাতে বলবো যে গ্যাস সিলিন্ডার নিয়ে একদম গ্যাস সিলিন্ডারের মালা পরিয়ে অভিনব প্রতিবাদ। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এভাবেই 208 নম্বর বুথের সমস্ত অধিবাসীবৃন্দকে কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডার সেই প্রকল্পকে আরও প্রচারের আলোতে আনতে তারা মাটির লক্ষ্মীর ভার দিচ্ছেন বাড়িতে বাড়িতে। এখানে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সদস্যা সুচিস্মিতা সিংহ বিশ্বাস, রয়েছেন পঞ্চায়েত তাতলা 2 প্রধান জনি সিংহ সহ এই অঞ্চলের নেত্রী সুনিতা সিংহ, তৃণমূল কংগ্রেসের সর্বোপরি কর্মীরা কিন্তু রয়েছে। সুচিস্মিতাদি, শুরুতেই দেখলাম পায়রা উড়িয়ে আজকের এই প্রচার অভিযান শুরু করলেন, মানে পায়রা উড়িয়ে প্রচার অভিযান হঠাৎ কেন? দেখুন, আমরা সবসময় শান্তির বার্তা দিয়ে থাকি এবং আপনারা জানেন পায়রা মানেই শান্তির বার্তা ছড়ানো। তো সেই শান্তির বার্তা দিয়েই আমাদের আজকের র্যালি কিন্তু আমরা শুরু করেছি। এছাড়াও আপনারা দেখেছেন বিভিন্ন উপাদান দিয়ে আজকের এই র্যালিকে সাজানো হয়েছে। আমাদের সরকারি যে সকল প্রকল্প আছে, সব থেকে পপুলার আমার মনে হয় লক্ষ্মীর ভাণ্ডার। প্রত্যেকের হাতেই দেখছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার আছে এবং একটি করে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আমরা ঘরের লক্ষ্মীদের, অর্থাৎ যে পাড়া দিয়ে যাচ্ছি সেই পাড়ার ঘরের লক্ষ্মীদের একটি করে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। এছাড়াও এই যে কন্যাশ্রী প্রকল্পের কথা আছে, তাছাড়াও স্বাস্থ্যসাথী ইত্যাদি এই সমস্ত সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড নিয়ে আমরা ঘুরছি। সামনে দেখছেন আমরা যাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা রাজনীতিটা করি, তো সেই তাদের একটা ট্যাবেলো অর্থাৎ তাদের মডেল আমরা সাজিয়েছি। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মা লক্ষ্মী সামনে এগিয়ে যাচ্ছেন, এইভাবে আমরা সাজিয়েছি। একদম আমি দেখছিলাম যে আসলে একটু যে দেখুন শুভঙ্কর সিংহ এরকমভাবে কুলোতে অভিনবভাবে লেখা রয়েছে, তার পাশাপাশি দেখাবো যে একটি গ্যাস সিলিন্ডারকে গলায় মালা ঝুলিয়ে অভিনব প্রতিবাদ। তার কারণ গ্যাসের যে সংকট সেই সমস্ত কিছুই কিন্তু এই সামান্য একটি 208 নম্বর ছোট বুথ, আর সেই বুথেই এরকম একটা কর্মসূচি। দেখুন অন্যদিকে আজ চাকদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ বলছেন চুরির টাকায় অঙ্গনারী কর্মী, ICDS-এর কর্মী তাদেরকে নিয়ে আপনারা প্রচারে বেরোচ্ছেন এবং এই যে এখানে যারা প্রচারে আছে সরকারি কর্মচারী জোর করে ধরে নিয়ে এসে আপনারা প্রচারে বের করছেন, কি বলবেন? প্রথম কথা আমি বলবো যে জোর করে ধরে নিয়ে এসছি না, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, তারা তো আছেন, তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপনারা তো মিডিয়া, সত্যকে সামনে তুলে আনা আপনাদের কর্তব্য। আর আরেকটা কথা বলছি, ওনার মাথাটা আসলে খারাপ হয়ে গেছে। আমরা একটা বুথে যত মানুষকে আমরা বার করতে পারছি বা তারা স্বেচ্ছায় তারা আমাদের র্যালিতে পা মেলাচ্ছেন, সেটা উনি পুরো বিধানসভা মিলেও সেই পরিমাণ লোক কিন্তু নিয়ে তিনি বেরোতে পারছেন না। তিনি ভয় পেয়ে গেছেন, তিনি আগের থেকেই তিনি হেরে যাবেন এই ভয়ে তিনি এই ধরনের মন্তব্য করছেন। এই মন্তব্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। যেভাবে তার সেই প্রতিশ্রুতিগুলো 5 বছর আগে দেওয়া যে প্রতিশ্রুতি যে আপনাদের পাশে থাকবো, আপনাদের সব সময় সাথে থাকবো, সেইভাবে যে প্রতিশ্রুতিগুলো ভিত্তিহীন ছিল, যেটা প্রমাণিত হয়েছে, সেইভাবে এখন যে কথাগুলো তিনি ভয়ে বলছেন সেগুলোও সম্পূর্ণভাবে কিন্তু ভিত্তিহীন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া
বিশুদ্ধ পানীয় জল। একদম একদম দিদি দেখুন, আরেকটা বিষয় আজকে বঙ্কিম ঘোষ সরাসরি বলছেন যে তিনি তার বিধায়ক তহবিল থেকে যতবার উন্নয়ন করতে গিয়েছেন বিভিন্ন জায়গায় আপনারা হুমকি হুঁশিয়ারি দিয়ে সেই উন্নয়নগুলো করতে দেননি। আজ পর্যন্ত তিনি কোনো জায়গায় কোনো উন্নয়নের কাজে এগিয়ে আসেননি। কিছু জায়গায় হয়তো সামনে ভোট দেখে তিনি ওই ভোটের ফায়দা নিতে তিনি হয়তো কিছু জায়গায় অফার করেছিলেন। তো স্বাভাবিকভাবে সকলেই আমরা মানুষ, তারা দেখছেন 5 বছর ধরে তিনি কোনো উন্নয়নমূলক কাজ করেননি, কিন্তু ভোট দেখে তিনি এখন সামান্য দুটো কাজ করে তিনি ওই ফুটেজ খাবেন বা তিনি সস্তার জনপ্রিয়তা তিনি চাইবেন, সেটা তারা হতে দেননি। যেটা উনি করতে পেরেছেন হয়তো সাঁতার কেটে, সেটা অন্য জায়গায় সরকারিভাবে তিনি করতে চেয়েছিলেন, সেই মানে তার সেই আশায় কিন্তু জল ঢেলে গেছে। তো আমি বলছি নানান ধরনের ফ্রাস্ট্রেশন আছে ওনার মধ্যে, এবং যেভাবে আজকে সারা পাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুভঙ্কর সিংয়ের সমর্থনে যেভাবে সারা চাকদহ বিধানসভার মানুষ সারা দিচ্ছেন, সেই সব দেখে তিনি ভয় পেয়ে গেছেন। ভয়ে এসব অনেকে অনেক রকম উল্টোপাল্টা কথা বলে, আপনারা দেখছেন বিভিন্নভাবে, এগুলো নতুন করে বলার কিছু নেই। এখন পর্যন্ত আমাদের চাকদা একটা সমস্যা আছে, যেটা পানীয় জলের সংকট আছে, তার জন্য আমরা 16টা ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক আমরা মানে কনস্ট্রাক্ট করছি। সেটা হয়ে গেলে সেই সমস্যা থাকবে না। তাছাড়া যেভাবে রাস্তায় কাজকর্ম হয়েছে, আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ জানেন যে পঞ্চায়েত কিভাবে তাদের পাশে এসে, উনি গতকালও একটা জায়গায় দেখছিলাম যে উনি পঞ্চায়েতের উপর আঙুল তুলেছেন। আমি বলছি এখানে দাঁড়িয়ে তিনি যদি হিসাব চান যে এই যে আমরা 3 বছর হলো আমাদের নতুন যে পঞ্চায়েত গঠন হয়েছে, 3 বছর প্রত্যেক বছরের যে ল্যাট ফান্ড আমরা পাই, আমরা কি কাজ করেছি তার সম্পূর্ণ হিসাব কিন্তু আমরা দিতে রাজি। ওয়েলকাম। একদম একদম। আমি লাস্ট প্রশ্ন করবো যেতে যেতে, যে দেখুন এই যে এই এত মানুষ এবং এই যে প্লাকার্ড, এই যে লক্ষ্মীর ভার, এই যে এত মানুষ একসঙ্গে, এই এত খরচ কোথায় পাচ্ছেন? মানে যেটা অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আপনার বিভিন্ন সরকারি অর্থ দপ্তরের সে টাকাগুলোকে আপনারা চুরি করে সেগুলোকে প্রচারের কাজে লাগাচ্ছেন। আজ বঙ্কিম ঘোষ কিন্তু সরাসরি একদম কার্যত উচ্চস্বরে কিন্তু বলে, আসলে যে ব্যাপারটা হচ্ছে, উনি তো সেরকম কোনো কাজ করেননি। এইভাবে যে চুরি করা যায় না সেটা উনি জানেন বা জানেন না হয়তো, কিন্তু এমনি বলার কথা বলছেন। এই করতে কটা আপনারা জানেন যে কোনো নির্বাচনের আগে পতাকা করা, ফ্লেক্স করা, প্ল্যাকার্ড করা, এগুলোর একটা বাজেট আলাদা থাকেই। তো সেই বাজেটকেই আমরা কিন্তু ইউজ করে আমরা এই ধরনের র্যালি করছি। র্যালি ইজ এ পার্ট অফ ইলেকশন প্রোপাগান্ডা। তো এই কথা তো নতুনত্ব কিছু নেই, তো যুগ যুগ ধরে চলে আসছে, আমাদের এটা ট্র্যাডিশনের মধ্যে পড়ে। সারা বছর আমরা মানুষের পাশে থাকি, সরকারি একটা খরচ হয় রাস্তাঘাট নির্মাণের জন্য, কিন্তু ইলেকশনের আগে এর জন্য একটা স্পেশাল কিন্তু বরাদ্দ থাকে যে প্রার্থীর প্রচারের জন্য, সেটা সব পার্টি করে থাকে। তো তারই একটা অংশ কিন্তু আজকের এই র্যালি। উনি কোথা থেকে এসব নতুন, উনি তো নিজে গর্ব করে বলেন এত বছর ধরে উনি কোনোদিনও হারেননি, সবসময় উনি যে পার্টি হোক না কেন উনি সবসময় জিতে এসছেন। তা ওনার তো এটা জানা উচিত যে ইলেকশন র্যালির জন্য, ইলেকশন ক্যাম্পেনিংয়ের জন্য একটা আলাদা বাজেট থাকে। একদম দেখতে পাচ্ছেন যে এই অভিনব 208 নম্বর র্যালিতে রয়েছে তাতলা 2 নম্বর, অর্থাৎ এই অঞ্চলের প্রধান জনি সিংহ। আমি জনি সিংহকেও জিজ্ঞাসা করব, জনিদি এই যে তাতলা 2 নম্বর অঞ্চলের বড় অঞ্চল, সেই অঞ্চলের যে রাস্তাঘাট এবং বিগত দিনে যে উন্নয়ন আপনি করেছেন, সেটাকে নিয়ে কি আপনার প্রচারে বেরিয়েছে? আমরা বিগত দিনে যে উন্নয়নটা করেছি সেটা পঞ্চায়েত থেকে করেছি, জেলা পরিষদ থেকে করেছি, সমিতি থেকে করেছি। আর আগামী দিনে শুভঙ্কর সিং বিধায়ক হবেই, এটা নিশ্চিত 100% হলে আমরা বিধায়কের কাছ থেকে চাকদার উন্নয়ন আগামী দিনে করব। আমরা বিধানসভার যেটা ভোট আমাদের সামনে 29 তারিখে, সেটা আমরা চাকদার উন্নয়নের ভোট। আগামী দিনে উন্নয়নের জন্য আমরা শুভঙ্কর সিং যিশুকে আমরা চাই। একদম একদম, যেটা বলছেন তাতলা 2 এর প্রধান, যে একদম উন্নয়নকে হাতিয়ার করেই কিন্তু তারা ভোট করবেন। এখানে খুব অ্যাক্টিভ তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী সুনিতা সিংহ রয়েছে, সিংহ চক্রবর্তী। সুনিতাদি হাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন, কি বলছেন মানুষকে? এটা তো খুব ভালো করেই জানো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় পপুলার যে প্রকল্প তার মধ্যে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। মায়েদের জন্য চিন্তা করেছে, যেটা কোনোদিনই কেউ এতদিন চিন্তা করেনি। তো মায়েদের জন্য যে চিন্তা, সেইটারই যে সেভিংস করার জন্য সবার হাতে হাতে ঘরে ঘরে দিয়ে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, সবাই সেটাটা সেভিংস করবে। একদম একদম, বুঝতেই পারছেন যে এরকমভাবেই মায়েরা কিন্তু বেরিয়েছে। এবং এই যে অভিনব র্যালি, এই অভিনব র্যালির শুরুতেই দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছিলাম যে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি করা হয়েছে, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাজানো হয়েছে।
এবং তারপরে কিন্তু এভাবেই মহিলারা কার্যত একটি বুথের কামালপুর 208 নম্বর বুথে এই বুথের যে অভিনব র্যালি, সেই র্যালি কিন্তু নজর কেড়েছে। তার কারণ এই র্যালি থেকে এই যে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল সরকারের একটি একদম উল্লেখযোগ্য প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, আর সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে হাতিয়ার করেই কিন্তু তারা আজ প্রচারে নেমেছেন। এবং সেই প্রচারে দেখা যাচ্ছে যে প্রচারে বেরিয়ে তারা ঘট এবং সেই ঘট নিয়ে কিন্তু দেখছেন যে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন। এবং এভাবেই অভিনব একটি বুথে এইরকম সাজো রবভাবে যে মিছিল বা এই যে ভোট জনসংযোগ, সেটা কিন্তু আলাদা। এবং এই জনসংযোগে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সদস্য সুচিস্মিতা সিংহ বিশ্বাস, তার নেতৃত্বেই কিন্তু কার্যত তাতলা 2 অঞ্চলের এবং বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন এই জনপ্রতিনিধিরা এবং হাতজোড় করে তাদের উন্নয়নকে পাথেয় করেই কিন্তু আগামী দিনে ভোটের জন্য তারা মানুষের কাছে চাইছেন। এই মুহূর্তে আরেকজন মহিলা নেত্রী রয়েছে। দিদি, আপনার নাম কি? নমিতা রায় বাইন। নমিতাদি, এই অঞ্চলে সর্বোপরি প্রধান বলছিলেন যে তাতলা 2 নম্বর অঞ্চলে যেভাবে আপনারা ডেভেলপমেন্ট করেছেন, সেই ডেভেলপমেন্টকে হাতিয়ার করে কি আপনারা প্রচারে বেরোচ্ছেন? শুধু ডেভেলপমেন্ট নয়, মানুষের পাশে দাঁড়ানো, কিভাবে মানুষের বিপদে আপদে থাকা যায়, সেটা সবটাই আমাদের পাথেয়। এইভাবেই আমরা সবার পাশে দাঁড়িয়ে আমরা প্রচারটা করছি। শুধুমাত্র ডেভেলপমেন্ট নয়, সবটা মিলিয়ে আমরা প্রচারটা করছি। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন মানুষকে, লক্ষ্মীর ভাণ্ডার কেন দিচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার এটাই তো আমাদের প্রতীক। আমাদের এই যে ঘরে ঘরে মায়েরা রয়েছেন, তাদের একটা যে দিদি যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পটা করেছেন, তার একটা তো উদ্দেশ্য আছে। এই ঘরটাও তারই প্রতীক যে কিছু জমিয়ে মায়েরা প্রতিষ্ঠিত হোক, তার নিজের সঞ্চয় প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের উদ্দেশ্য। কারো কাছে হাত না পাততে হয়, সেটাই তো দিদির উদ্দেশ্য ছিল। সেই কারণেই আমরা এটা দিচ্ছি সবাইকে। একদম বুঝতেই পারছেন যে এভাবেই লক্ষ্মীর ভাণ্ডারকে কার্যত তারা কিন্তু সামনে নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে কিন্তু তারা পৌঁছাচ্ছে। বাড়ি বাড়ি পৌঁছে মানুষের হাতে লক্ষ্মীর ঘর তুলে দিচ্ছে। এবং এই যে রাজ্য সরকারি যে লক্ষ্মীর ভাণ্ডার, আর সেই লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচিকে আরও জাগ্রত করতেই কিন্তু এই অভিনব কর্মসূচি। এখানে রয়েছেন চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল। আমি অশোক দার সঙ্গে কথা বলবো। অশোক দা, একটি বুথে 208 নম্বর বুথ কামালপুর, এই বুথে এই যে সাজো রব, একদম অভিনব আকারে আজকের এই প্রচার, এবং সেই প্রচারে গ্যাসের সিলিন্ডারে দেখা যাচ্ছে মালা পরানো রয়েছে। এই গ্যাসের সিলিন্ডারকে মালা পরিয়ে ঘোরাচ্ছেন কেন? তার কারণ আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, আজকে যেভাবে গ্যাসের দাম বাড়িয়েছে, আজকে মানুষের কাছে গ্যাসটা একটা দুষ্প্রাপ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য সেটাকে আমরা মালা পরিয়েছি। মালা পরিয়ে মানুষের কাছে আমরা বুঝতে পেরেছি যে আগামী দিন আমাদেরকে আবার কাঠের জালে রান্না করতে হবে। গ্যাস কেনার ক্ষমতা মানুষের একদম এখানে রয়েছে তাতলা 2 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের আরেক নেতৃত্ব স্বপন সিং। স্বপনদা, কার্যত দেখুন এসআইআরে এই এলাকায় প্রচুর মানুষ, এই বুথেও 83 জন মানুষের নাম বাদ গিয়েছে। এভাবে এই যে নাম বাদ যাচ্ছে, তাতে আপনাদের কি সমস্যা হবে? দেখুন, নাম বাদ যাচ্ছে, সমস্যা তো অবশ্যই হবে, কিন্তু যে মানুষগুলোর নাম বাদ গেল তাদের কতটা সমস্যা হবে আপনি সেটা চিন্তা করুন। আমরা শুধু সেটা নিয়েই চিন্তিত, যে মানুষগুলোর নাম বাদ গেছে তাদের কি অবস্থা, তারা কীভাবে কী মানসিকতা নিয়ে আছে। প্রতিদিনই তো মানুষ আসছে, যাদের ডিলিট হয়েছে আপনাদের কাছে তো আসে, কি বল? আমরা চেষ্টা করছি, আমরা ট্রাইব্যুনালে আমরা সেই নামগুলো নথিভুক্ত করাচ্ছি এবং আগামী দিনে যাতে তার নামগুলো ওঠে সেই ব্যবস্থা করছেন। এবং ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। আপনারা আপনাদের অঞ্চলে কিভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন? আপনি দেখেছেন, আমরা গত 1 মাস ধরে 1.5 মাস ধরেই মানুষের পাশে ছিলাম। বিডিও অফিসে আমরা 1 মাস ধরে পড়েছিলাম, প্রতি মানুষের ফর্ম ফিল আপ করে দিয়েছি। মানুষ যখন জল তৃষ্ণায় দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আমরা জল নিয়ে পাশে দাঁড়িয়েছি। আমাদের কর্মীরা প্রতিনিয়ত মানুষের ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে সবসময় মানুষের পাশে ছিল। আমরা এখনও মানুষের পাশে রয়েছি। যাদের নাম বাদ গেছে তাদেরকে আমরা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করাচ্ছি এবং আমাদের যাতে তাদের নাম ওঠে সেই ব্যবস্থা করছি। একদম এক কথায় তাতলা 2 নম্বর অঞ্চলের 208 নম্বর বুথে আমি দেখাতে বলবো আরেকবার আজকের যে ভোটের প্রচার, অভিনব প্রচার তৃণমূল কংগ্রেসের, তার কারণ একটি 208 নম্বর বুথ, আর সেই বুথে এই যে অভিনব প্রচার, সেই প্রচার কিন্তু ইতিমধ্যেই নজর কেড়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি নতুন বাংলা নিউজের পর্দায়, যে 208 নম্বরে বুথে একদম দেখছি যে এভাবেই বাড়ি বাড়ি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেওয়া হচ্ছে। এখানে আর একজন তৃণমূল কর্মী রয়েছেন। দাদা, আজকে কোথা থেকে শুরু করেছেন আর কোথায় শেষ হবে? আমরা কামালপুর 208 নম্বর বুথ থেকে শুরু করেছি। 208 নম্বর বুথ থেকে শুরু করে বিডিও অফিস হয়ে
208 নম্বর বুথটা কভার করে বয়েজ স্কুলে শেষ করব। আমাদের এই র্যালি 208 নম্বর বুথের এ তো টেলার है अभी पिक्चर बाकी है এ তো একটা বুথের 208 নম্বর বুথে শুধু কর্মী আর ভোটারদের নিয়ে আমরা বেরিয়েছি। টোটাল চাকদা বিধানসভা বেরোলে মানে রেজাল্ট মনে হয় আজকেই ঘোষণা হয়ে যাওয়ার মতন পরিস্থিতি যে শুভঙ্কর সিং ব্যাপক ভোটে এবছর লিড পাবে, জিতবে। আর এত লোক বাড়ি থেকে বেরিয়ে আসার কারণ হচ্ছে যেভাবে এখানে বিজেপিরা চক্রান্ত করে 208 নম্বর বুথে 87টা নাম বাদ দিয়েছে, তারা এখানকার স্থানীয় লোক। এবং আপনারা দেখেছেন যেভাবে গ্যাস নিয়ে কালোবাজারি শুরু করেছে, মানুষ গ্যাস পাচ্ছে না, ওই জন্য গ্যাসের গলায় সিলিন্ডারে মালা ঝুলিয়েছি। এই গ্যাস না পাওয়ার মতন পরিস্থিতি, ঘরে ঘরে কাঠ দিয়ে রান্না করছে, অনেক মায়েরা জ্বালানির অভাবে রান্না করতে পারছে না, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। একদম একদম যেটা বলছিলেন যে বিভিন্ন ইস্যুতে যেভাবে রয়েছে শুভঙ্কর সিং, দেখুন আজ চাকদা শহরে প্রচার করছে, অন্যদিকে অর্ধেক প্রার্থী বলে, মানে একদম শুভঙ্কর সিংয়ের অর্ধেক প্রার্থী, চাকদার অর্ধেক প্রার্থী সুচিস্মিতা সিংহ। তার কারণ একাই তিনি ব্লকের ডোর টু ডোর ক্যাম্পেনিং করছেন। আমি দেখছি রাউতারি এবার টার্গেট, মানে দেখুন তাতলা 2 তো আপনারই অঞ্চল, সেক্ষেত্রে এই অঞ্চলে আপনার কাছের মানুষজন সেভাবে কিভাবে দেখা হচ্ছে, মানুষকে কি বলছেন? দেখুন, আপনি যেটা বললেন আমি তার সাথে একেবারেই সহমত নই। কারণ যেভাবে হয়তো প্রার্থী স্ত্রী হিসেবে সেখানে একটা আলাদা একটা নজর আছে, এটা ঠিকই, কিন্তু যেভাবে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীরা পরিশ্রম করছেন, বিশেষ করে মেয়েরা মানে মহিলা কর্মীরা যেভাবে মাঠে নেমেছেন, সেটা কিন্তু চোখে পড়ার মতন। এবং আমি সত্যি তাদের কুর্নিশ জানাই এবং তাদের দলের প্রতি এই নিষ্ঠা, দলের প্রতি এই যে ভালোবাসা, তারই প্রমাণ তারা দিচ্ছেন। আর আরেকটা যেটা বললেন, হ্যাঁ তাতলা 2 হয়তো আমার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে, কিন্তু আমি পুরো চাকদা বিধানসভাকেই এখন আমাদের লক্ষ্য। তাই চাকদা বিধানসভার যেখানে যখন প্রয়োজন আমরা সকলে মিলে, আপনারা দেখছেন এখানটায় আমাদের অঞ্চলের মহিলা যিনি সভানেত্রী তিনি আছেন, আজকে প্রধান আছেন, প্রত্যেক দিন তারা বেরোচ্ছেন, প্রত্যেকে, আমি আলাদা করে নাম বলতে চাইছি না। তাই সেইভাবে হয়তো আমাকে আলাদাভাবে প্রার্থী স্ত্রী সেটা আলাদা ব্যাপার, কিন্তু আলাদা করে এইভাবে মেনশন করার কোনো দরকার নেই। আমরা প্রত্যেকেই খাটছি, প্রচুর খাটছি। একদম কথা বলছিলাম নদিয়া জেলা পরিষদের সুস্মিতা সিংহ বিশ্বাস। দেখুন এভাবেই কিন্তু তৃণমূল কর্মীরা কার্যত উচ্ছ্বাস করছেন, প্রচারেই কিন্তু উচ্ছ্বাস করছেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা